নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে যে যুবসাথী প্রকল্পের যে চলছে এখন ফর্ম ফিল আপ, সেটা অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করছো বা অনেকের ভুল হয়ে যাচ্ছে, সেটার জন্য আজকে আমি আমার ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের কাছে যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে অনলাইন বা অফলাইনে কোথায় তোমরা ফর্ম ফিল আপ করবে বা কী প্রবলেম হচ্ছে, বা লক্ষ্মী ভাণ্ডার থাকলে কি যুবসাথী করা যাবে, এইসবই কিন্তু প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমার এই ভিডিওতে। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা দিয়ে দিও, আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। আজকে যে কথাটা বলবো, যে আমরা যুবসাথী যে প্রকল্প কথাটা চলছে বা যুবসাথী যে প্রকল্প চলছে এখন এই মুহূর্তে, সেখানে ফর্ম তুলতে গিয়ে অনেকেই কি করছো না, অনেকেই দেখতে পাচ্ছি যে বা দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলা হয়েছে, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না নিয়ে গিয়ে অনেকেই দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা গ্র্যাজুয়েশনের এইসবগুলো নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ তারা তাদের হায়ার স্টাডিজের অ্যাডমিট কার্ড নিয়ে চলে যাচ্ছে। কি এটা কিন্তু একদমই নয়। তার কারণ হচ্ছে, যেখানে ফর্ম ফিল আপের সময় কিন্তু তারা একটা কথাই বলেছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু এখানে লাগবে, অর্থাৎ যখনই তোমরা ফর্ম তুলতে যাচ্ছ তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট দেখে কিন্তু তোমাদেরকে ফর্ম দেওয়া হবে। তাই দেখতেই পাচ্ছ তোমাদের আমি কী কী বলতে চাইছি, যে কী কী এখানে ফর্মগুলো তুলতে গেলে বা ফর্মের সময় কী কী লাগবে সেসবগুলো আমি তোমাদের তুলে ধরেছি। এখানে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমার যখনই ফর্মটা তুলতে যাবে তখনই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, সঙ্গে মার্কশিট লাগবে এবং সার্টিফিকেটের জেরক্স লাগবে। এগুলো কিন্তু লাগবে, তার কারণ হচ্ছে তুমি যে মাধ্যমিকে পাস করেছো তারই একটা হচ্ছে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগছে। আর মার্কশিট বলতে তুমি যে হ্যাঁ অরিজিনালি পাস করেছো, যে এটা কোনো ডুপ্লিকেট নয়, সেটাও তোমার লাগছে। আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার কিন্তু বয়স নির্ধারণ করছে, অর্থাৎ এই তিনটে কিন্তু তোমার লাগবেই লাগবে। তুমি হায়ার স্টাডিজ, তুমি গ্র্যাজুয়েশন পাস করো বা এমএসসি বা হায়ার সেকেন্ডারি পাস করো, কিচ্ছু দেখতে যাবে না, তোমার এই তিনটে দিলেই কিন্তু তোমার যুবসাথী প্রকল্পের নাম চলে আসবে। এরপরে যেটা আসছে আধার কার্ডের জেরক্স। আধার কার্ডের জেরক্স লাগবে, কারণ আধার অথেন্টিকেশন করার জন্যই কিন্তু আধার কার্ডের জেরক্স লাগছে। এটা আমি বলে রাখি আরেকটা কথা, কারণ অনেক ক্ষেত্রে কি করছে না, অনেকে বা করার চেষ্টা করছে যে আমি একটা ফর্ম ফিল আপ করেছি তার সাথে আরেকটা ফর্ম ফিল আপ করে দেবো, কিন্তু আধার কার্ডের সঙ্গে যে মোবাইলের ওটিপি আসা বা আধার কার্ডের সঙ্গে অন্যান্য ফর্মের যে লিঙ্ক, এটা কিন্তু অলরেডি হয়ে আছে। তাই তুমি যদি ভাবো যে আমি বুদ্ধি করে বা আমি লুকিয়ে চুপিয়ে কি করব না, অন্য ফর্মটা অর্থাৎ এই যুবসাথী ফর্মটা ফিল আপ করে নেবো, অর্থাৎ আমি অন্য কোনো ভাতা পাচ্ছি তার সত্ত্বেও কিন্তু এটা করে নেবো, তাহলে কিন্তু সেটা ভুল করছো। তার কারণ তোমার কিন্তু ধরা পড়লে তখন কিন্তু তোমার এই ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। আর একটা ভোটার কার্ডের জেরক্স। ভোটার কার্ডে অনেক ক্ষেত্রে অনেক কিছু করা থাকে, যেমন আমি বলি যে কৃষক বন্ধু কিন্তু শুধুমাত্র ভোটার কার্ডের ইয়েতেই চলে, তার জন্য ভোটার কার্ডের টাও কিন্তু জেরক্সটা নিচ্ছে। তার কারণ হচ্ছে ভোটার কার্ডের নাম্বার থেকে কিন্তু কৃষক বন্ধু আইডিটাও ওখান থেকে পেয়ে যাওয়া যায়। তাই হচ্ছে ভোটার কার্ডের জেরক্স। ব্যাংকের পাসবুকের জেরক্স তো অবশ্যই লাগবে, তার কারণ হচ্ছে সেখান থেকে আইএফসি কোড নিয়ে কিন্তু তোমার ব্যাংকে যে টাকা ট্রানজ্যাকশন হবে, এবং সেখানে কিন্তু তোমার অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্টের নামটা বা ধরন সবগুলো ওখান থেকেই পাওয়া যাবে। তাই তোমরা যখন জেরক্সটা দেবে কেয়ারফুলি কিন্তু একটু ভালোভাবে ডিপ কালিতে কিন্তু করার চেষ্টা করবে, যাতে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাকভাবে বোঝা যায়। এবার নিজের সই করা কালার পাসপোর্ট ছবি। হ্যাঁ, এখন অনেকের ক্ষেত্রে করতে যাচ্ছ, তোমরা হঠাৎ করে দেখছো যে হ্যাঁ আমার ছবি তোলা নেই, অনেক পুরনো ছবি দিয়ে দিচ্ছি। এই কাজটা ভুলেও করো না, তোমরা যতটা পারবে রিসেন্ট ফটো তোলার চেষ্টা করবে। এবং হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে আরেকটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে যখন আমরা ছবিটা কি করছি না, ছবিটা যখন আমরা দিচ্ছি তখন ছবিতে কিন্তু কেউ কি করছে না, ওখানে তোমার ক্রস সিগনেচার করছে না। অর্থাৎ এখানে কিন্তু করতে গেলে তোমাকে এখানে এরকম করে কিন্তু ক্রস সিগনেচার করতেই হবে। এই ক্রস সিগনেচার না থাকলে কিন্তু তোমার ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে, এটা কিন্তু বারবার বলেছে। আর একটা, যেগুলোই দেবে না কেন ডকুমেন্টসগুলো সবগুলোই কিন্তু তোমাকে কি করতে হবে, অ্যাটেস্টেড করে জমা দিতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে উইথ ডেট, এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এবং যখন তোমরা এটা, যেমন পঞ্চায়েতের ক্ষেত্রে ফার্স্টে ভেরিফিকেশান হচ্ছে, তারপর কিন্তু বিডিও অফিসে জমা নিচ্ছে বা ক্যাম্পে জমা নিচ্ছে। তাই তোমরা যখনই তোমার যেখানেই তুমি ক্যাম্পে যাও না কেন, সঙ্গে কিন্তু অরিজিনালটা নিয়ে যাবে, তার কারণ হচ্ছে অরিজিনাল দেখেই কিন্তু তোমার ভেরিফাই করছে, তাই অরিজিনাল কিন্তু সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেই। আর একটা, যে এখানে যে ফর্ম ফিল আপ করার সময় অনেকেই বলছে বাংলাতে করে দাও বা ইংরেজিতে করে দাও, কিন্তু এটা কিন্তু কখনোই বাংলাতে করার চেষ্টা করবে না, যতটা পারবে ইংরেজিতে করার চেষ্টা করবে। না পারলে অন্য কাউকে দিয়ে করাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ধীরে সুস্থে ইংরেজিতে ফর্মটা ফিল আপ করবে এবং ক্যান্ডিডেটকে নিজে জমা দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রত্যেকটা শিবিরের ক্ষেত্রেই যে শোনা যাচ্ছে যে
যে ক্যান্ডিডেট সে না এসে বলছে যে সে নেই, সে অন্য কোথাও আছে, সে অন্য কোথাও পড়তে গেছে বা অন্য কোথাও এখন এই মুহূর্তে আছে, তার ফর্মটা আমাকে দিয়ে দেন, আমি তার অ্যাডমিট কার্ড দেখাচ্ছি বা এসবগুলো দেখি, কিন্তু নিয়ে নিচ্ছে। কিন্তু নিয়ে নেওয়ার সময়ও দিয়ে দিচ্ছে, সেটা ঠিক আছে, বাট কিন্তু জমা দেওয়ার সময় কিন্তু সে আর উপস্থিত থাকছে না। তাই এটা কিন্তু একটা কথাই বলবো যে যার ফর্ম সে নিজে গিয়ে কিন্তু জমা দিলে ভালো হয়, এবং তাহলে তাতে কি হবে না, তাতে ভুলটাও হবে কম, এবং সেক্ষেত্রে সে কিন্তু সবগুলোই নিজে চোখে দেখে নিতে পারবে। আর লাস্ট পয়েন্ট যেটা তোমাদেরকে একটা কথা বলবো, যে অনেক ক্ষেত্রে অনেকেই বলছো যে লক্ষ্মী ভাণ্ডার থাকলে কি করব, বা লক্ষ্মী ভাণ্ডার থাকলে কি পাবো। দেখো এখানে ক্ষেত্রে অনেক কিছু চলছে এটা নিয়ে, সবারই একমত হচ্ছে, কেউ এটা বলছে, বিরোধিতা করছে। কিন্তু জেনে রাখো যে একটা যেহেতু ভাতা পাচ্ছ, দ্যাট ইজ দ্য লক্ষ্মী ভাণ্ডার, তোমরা যখন পাচ্ছ সেক্ষেত্রে কিন্তু এটা পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এক্ষেত্রে নানা রকম মিডিয়াতে বা নানা রকম ছড়াচ্ছে, তাই তোমাদেরকে একটাই বলবো যে যদি তোমরা পারো তাহলে লক্ষ্মী ভাণ্ডারটাই করো, আদারওয়াইজ তোমরা যুবসাথীরাই করো, তোমাদের যেটা প্রেফার মনে হয় সেটাই করো। কিন্তু একসঙ্গে দুটো করতে যেও না, কারণ হতে পারে এটা করতে গিয়ে একটা রিজেক্ট করতে গিয়ে দুটো রিজেক্ট হয়ে গেল, তখন কিন্তু তোমার অসুবিধায় পড়তে পারো। আর একটা কথা, যে অনেকেই ক্ষেত্রে অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য বলছো, এখানে দেখো একটা কথা বলে রাখি, যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু ওটিপি লাগছে, অর্থাৎ আধার অথেন্টিকেশন করে কিন্তু তোমাদেরকে কিন্তু কী করতে হচ্ছে না, তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। তাই সেক্ষেত্রে তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে তখন ওটিপি কিন্তু অনেক ক্ষেত্রে আসছে না বা লেট হচ্ছে। দিনের দিকে যদি করতে যাচ্ছ তাহলে লেট হচ্ছে, রাতের দিকে রাত 10টা পর্যন্ত সার্ভারের প্রবলেম থাকছে, এবং ভোর দিকে কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে। তাই তোমাদেরকে বলবো তোমরা যতটা পারবে একটু সময় নিয়েই অফলাইনে করার চেষ্টা করো, কারণ অফলাইনে করতে গেলে তোমার কাছে কিন্তু একটা ডকুমেন্টস থাকছে বা তাদের একটা স্ট্যাম্প থাকছে, সেই জন্য কিন্তু অনলাইনে বাদ দিয়ে অফলাইনে করাটাই কিন্তু আমার মনে হয় বেস্ট। তাই অফলাইনে করার চেষ্টা করো একটু কষ্ট হলেও। আর একটা কথা বলে রাখি, যে যারা প্রথম দিনে যারা ফর্ম ফিল আপ করেছিলে বা ফর্মটা অনলাইন থেকে ডাউনলোড করেছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 4 নম্বর পয়েন্টটা কিন্তু ছিল না। সেক্ষেত্রে কিন্তু 4 নম্বর পয়েন্টটা না থাকার জন্য অনেকের ক্ষেত্রে কিন্তু ঘুরিয়ে দিয়েছে বা তারপরে কিন্তু বলেছে যে এটা নিয়ে আসো। তাই তারা যদি কোনো কারণে এই 4 নম্বর পয়েন্টটা না থাকা অবস্থায় জমা দিয়েছো, তাদের ক্ষেত্রে একটু ভেরিফাই করে নিও, বা তারা তাদের কেন্দ্রে কথা বলো যে আমরা যে এই 4 নম্বর পয়েন্টটা ছিল না, তাহলে সেক্ষেত্রে কি আমাদের ক্যান্সেল হওয়ার চান্স আছে। অবশ্যই কিন্তু এটা কিন্তু হওয়ার চান্স আছে, তার কারণ হচ্ছে এটা কিন্তু আধার অথেন্টিকেশনের জন্য বলা হয়েছে ফর্ম পয়েন্টটা। এবার দেখো তোমার যেখানে ক্যাম্প হচ্ছে সেখানকার যদি যে যারা থাকছে তারা যদি ভাবে যে এটা আমরা পার করে দেবো, তাহলে অবশ্যই পার করে দিতে পারে, কারণ এটা এমন কোনো ভাইটাল জিনিস নয়। কিন্তু এখানে জাস্ট লেখা আছে যে তুমি আধার অথেন্টিকেশন করার জন্য তুমি পারমিশন দিচ্ছ, এটাই হচ্ছে জাস্ট একটা পয়েন্ট। তাই এই পয়েন্টটাও কিন্তু তোমাদের থাকতে হবে। আর তার নতুন এখন যে ফর্ম বেরোচ্ছে সেখানে কিন্তু 4 নম্বর পয়েন্টটা যোগ করে দিয়েছি। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, তোমাদের যে প্রবলেম হচ্ছে না হচ্ছে, বা লক্ষ্মী ভাণ্ডার থাকলে করবো কি না, তাই তোমাদের সমস্ত কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। এর বাদ দিয়েও যদি তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সেই রিলেটেড আবার ভিডিও নিয়ে আসবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।